আমরা সবাই কিন্তু এখানে গুমের শিকার, গুমভুক্ত, মানে গুমের পরিবার আমরা। আমার পিছনে আছেন সাবেক অ্যাম্বাসেডর মারুফুজ্জামান, আমার বাম পাশে আছেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আমান আজমি, উনি সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাম্বাসেডর। আমার ওদিকে আছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিন, সবাই চিনি, সবাই আমরা গুম পরিবারের মানুষ। তো আমাদেরকে তো গুমে যেটা হচ্ছে অতি বললাম নাই, ঘটনা সব আপনারা জানেন। আমার উদ্দেশ্য ছিল যে আজকে একমাত্র মহান আল্লাহর দরবারে এই জন্য প্রার্থনা জানাচ্ছি, দোয়া করছি আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি। তা আমাদের যেটা ছিল আমরা গুমের বিচার পাওয়ার, চূড়ান্ত বিচার পাওয়ার পদক্ষেপে প্রথম ধাপ আজকে সাকসেসফুল। যেসব আসামি রাষ্ট্রীয় ড্রেস পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে যারা ফ্যাসিস্টদের পক্ষ হয়ে এভাবে গুম খুনে জড়িত ছিল, তাদেরকে যাতে এখানে আনতে পারছি, সেজন্য থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট, থ্যাঙ্কস টু দ্য কোর্ট, থ্যাঙ্কস টু দ্য আইসিটি, থ্যাঙ্কস টু দ্য চিফ প্রসিকিউটর অল। আর আমরা যেটা বিচার চাচ্ছি, আশা করি বিচার পাবো। আর বিচারের প্রথম পদক্ষেপে যেহেতু আর সংশয় ছিল যে আজকে তাদের এইসব কী বলে আসামিদেরকে আনবে কি না, যা হোক শেষ পর্যন্ত আনছে, বাধ্য হচ্ছে, আসছে ওনারা, ওনাদেরকে অলরেডি কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি যারা বিদেশ আছে তাদেরকে আমাদের দাবি, তাদেরকে জন্য ইন্টারপোলের মাধ্যমে যে হোক পত্র পত্রিকা বিজ্ঞাপন দিয়ে ইন্টারপোলের মাধ্যমে তাদের বিদেশ ধরে আবার কোর্টে হাজির করে।